হ্যালো গাইস, বৃষ্টি হয়েছে তাই কি গরম দেখো, অবস্থা দেখো। গরমে ঘাম বন্ধ নেই, ঠিক আছে। তার মধ্যে রান্না চলছে। কি রান্না করবো আজকে দেখে নাও ছোট্ট করে। চিংড়ি মাছ ছিল আগের দিনের কিছু, তারপর রান্না করিনি। এই চিংড়ি মাছ দিয়ে হবে তরকারি। তরকারি করার জন্য আমি আলু, তারপরে কুমড়ো, বরবটি, পেঁপে সবই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দিয়ে হবে আজকে একটা সবজি। আর চিংড়ি মাছটা ভালো করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভালো করে ফোড়নে যে পাঁচফোড়ন দেয় সেটা দিয়ে দিয়েছিলাম। আর লঙ্কা ফঙ্কা সব কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে রান্নাটা হবে। এবার এর মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, কুমড়োর তরকারিতে বেশি মশলা না দিলেও চলে, জানো তো। তবে আমি লাস্টে একটু দেবো ভাজা জিরে, ধনের গুঁড়ো। এখন আর কোনো মশলাই দেবো না, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মানে সবজিটাকে। তোমরা কারা এরকম সবজি খেতে ভালোবাসো? আমি জানো তো এই সবজিটা ভাত দিয়ে একবারই ভালো লাগে, তারপরে যদি রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর রুটি খাওয়াটা আমার বেশি ভালো লাগে। তোমরা কারা রুটি পছন্দ করো? এরকম সবজি হলে আর রুটি খেতে যা দারুণ লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা আমার কাছে কিন্তু এইরকম সবজি দিয়ে রুটি খেতে দারুণ লাগে। হ্যাঁ, বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু এইভাবে এই সবজি দিয়ে রুটি খাওয়ার মজাটাই আলাদা। তারপরে আবার যদি তরকা, চানা এসব থাকে, ওইগুলোর তো একটু অন্যরকম আইটেম। ঘরোয়া পদ্ধতিতে এই সবজি দিয়ে রুটি দারুণ লাগে খেতে। তো মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু বেশি কষাবো না, জানো তো। সবজি দিয়ে কষালে সবজির টেস্টটা মানে কেমন যেন লাগে আমার। তাই আমি এই চিংড়ি মাছ নুন হলুদ মাখানো জলটা দিয়ে এটা দিয়ে ঢেকে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, যেই চিংড়ি মাছের ঝোলটা দিয়েছিলাম, মানে নুন হলুদ মাখানো ঝোলটা, সেই জলটাতে কত সুন্দর করে মানে কষানো হয়ে যাচ্ছে। এখনও জল বেরাচ্ছে সবজিটা থেকে। তা কষানো অনেকটাই হয়ে গেছে, আর বেশি কষাতে লাগবে না, সেদ্ধও অনেকটাই হয়ে গেছে। তবে একটু ঝোল ঝোল না হলে এই তরকারিটা ভালো লাগে না, তাই অল্প করে একটু জল দেবো। পরিমাণ মতো